পৃথিবীর সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমন এক রুশ সৈনিক সামনে এসেছিল যে নিজের এক গুলিতেই একটি জার্মান যুদ্ধবিমানকে মাটিতে নামিয়ে দেয়। সোভিয়েত কমান্ড হতবাক হয়ে যায়, কারণ এমন সাহস সবার পক্ষে সম্ভব নয়। সেই কারণেই তাকে সঙ্গে সঙ্গে স্নাইপার ইউনিটে অন্তর্ভুক্ত করা হয়। ছবির নাম সাইবেরিয়ান স্নাইপার। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। ছবি শুরু হয় কেশাহারু নামের একটি জার্মান বেস থেকে, যেখানে দুজন রুশ সৈনিক লুকিয়ে শত্রু শিবিরের ওপর নজর রাখছিল। লেফটেন্যান্ট লাভোদা বুঝতে পারেন যে জার্মান বাহিনী সংখ্যায় অনেক বেশি, আর এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন একজন প্রশিক্ষিত স্নাইপারের। এদিকে একটি আর্মি ট্রাক দেখানো হয়, যেখানে নতুন সৈন্যরা এসে পৌঁছচ্ছে। তাদের মধ্যেই একজন হলো সাইবেরিয়া থেকে আসা সৈনিক শেরিন। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় দূর থেকে এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঠিক তখনই একটি জার্মান ফাইটার প্লেন তাদের ট্রাকের ওপর গুলি চালানো শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই বহু রুশ সৈনিক শহীদ হয়ে যায়। আর তখন শেরিন নিজের রাইফেল তুলে নেয়। সে আকাশে উঠতে থাকা বিমানের গতি, দূরত্ব আর অ্যাঙ্গেল হিসেব করে, তারপর একটি গুলি ছোঁড়ে। আর পরের মুহূর্তেই জার্মান বিমানটি আকাশ থেকে অদৃশ্য হয়ে যায়। সব সৈনিক স্তম্ভিত হয়ে যায়। এমন নিখুঁত নিশানা কোনো প্রশিক্ষিত স্নাইপার ছাড়া সম্ভব নয়। এরপর আমরা দেখি লেফটেন্যান্ট লাভোডা তার কমান্ডিং অফিসারকে রিপোর্ট দিচ্ছেন, অধিকাংশ সৈন্য মারা গেছে, তার জরুরি ভিত্তিতে আরও সৈন্য ও একজন স্নাইপার দরকার। অফিসার অসহায়ভাবে জানান, যুদ্ধ চলছে, স্নাইপার পাঠানো সহজ নয়, কিন্তু তাদের কাছে একটি রিপোর্ট আছে, কেউ একজন জার্মান বিমান নামিয়েছে। কিছুক্ষণ পর বেসে মাত্র 4 জন সৈনিক পৌঁছয়, বাকিরা পথেই মারা গেছে। অফিসার জিজ্ঞেস করেন, এদের মধ্যে কেউ কি স্নাইপার আছে? এদিকে বাংকারের ভেতরে একজন রুশ সৈনিক নিকোলাই গান গাইছিল। গানটি তাদের স্থানীয় ভাষায়। শেরিন সেটি শুনে ভেতরে চলে আসে, কারণ সেও একই অঞ্চল থেকে এসেছে। সেখানেই তার পরিচয় হয় নিকোলাই ও মিখাইলের সঙ্গে। সার্জেন্ট তাকে লেফটেন্যান্ট লাভোদার সামনে নিয়ে যায়। লাভোদা সরাসরি প্রশ্ন করেন, তুমি কিভাবে বিমানটি নামালে? শেরিন শান্তভাবে বলে, আমি ইচ্ছে করে করিনি, কিন্তু সার্জেন্ট জানায় যে বিমানটি তার গুলিতেই পড়েছে। এবার তার পরীক্ষা নেওয়া শুরু হয়। 3টি টার্গেট বসানো হয়। শেরিনকে গুলি চালাতে বলা হয়। সে বিন্দু মাত্র দ্বিধা না করেই 3টিতেই নিখুঁত নিশানা লাগায়। লেফটেন্যান্ট লাভোডা অবশেষে সেই স্নাইপারকে পেয়ে যান যার জন্য তিনি অপেক্ষা করছিলেন। শেরিনকে আনুষ্ঠানিকভাবে স্নাইপার ঘোষণা করা হয়, কিন্তু আনন্দ বেশিক্ষণ টেকে না। হঠাৎ জার্মানরা বোমাবর্ষণ শুরু করে। তারপর জার্মানরা লাউডস্পিকারে আত্মসমর্পণ করতে ঘোষণা করে। এবার লেফটেন্যান্ট লাভোদা শেরিনকে স্নাইপার রাইফেল তুলে দেন। আদেশ স্পষ্ট, জার্মান মেশিনগান অপারেটরদের শেষ করে দাও। সমস্যা হলো, মেশিনগান রিলোড হতে মাত্র 7 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ শেরিনের হাতে আছে মাত্র 7 সেকেন্ডের সুযোগ। সে বাংকারের এক নিখুঁত কোণে অবস্থান নেয়। মেশিনগান রিলোড হতেই 1, 2, 3 জন জার্মান গানার সোজা মাটিতে লুটিয়ে পড়ে। জার্মান স্নাইপারও হতবাক হয়ে যায়। সে কল্পনাও করেনি যে রুশদের কাছে এত দক্ষ স্নাইপার থাকতে পারে। জার্মান শিবিরে মেজর ব্রাউন তার সিনিয়র ভন রুলিচকে রিপোর্ট দেয়। রুশ স্নাইপারের আক্রমণে সে উদ্বিগ্ন। রুলিচ প্রথমে বিষয়টিকে হালকাভাবে নেয়। রুশরা দুর্বল, কিন্তু এখন তারা বুঝতে পেরেছে সামনে রয়েছে একজন প্রশিক্ষিত এবং অত্যন্ত বিপজ্জনক স্নাইপার। এরপর তথ্য পাওয়া যায় যে একজন পেশাদার জার্মান স্নাইপার কোথাও লুকিয়ে আছে। তার নাম স্লুডস। একটি পরিকল্পনা করা হয়। একজন সৈনিক ইভানভ মেশিনগান দিয়ে গুলি চালাবে, যাতে জার্মান স্নাইপার নিজের অবস্থান প্রকাশ করে। তখন শেরিন তাকে নিশানা বানাবে। রওনা হওয়ার আগে লেফটেন্যান্ট লাভোদা শেরিনকে বলেন, মিশন শেষ করে তবেই ফিরে আসবে। অন্যদিকে স্লুডসও রুশদের ওপর নজর রাখছে। সে নিজের অবস্থান বদলায় এবং আদেশ পায় অকারণে গুলি চালানো যাবে না। মিশন শুরু হয়। ইভানভ মেশিনগান থেকে গুলি চালায়। জার্মান স্নাইপার সঙ্গে সঙ্গে পাল্টা গুলি করে। ইভানভ গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়, কিন্তু হেলমেটের কারণে প্রাণে বেঁচে যায়। এখন শেরিন তার অবস্থান জেনে গেছে। সে আরেক সৈনিক গুরিয়ানভকে বলে, নিশানা লাগাও। গুরিয়ানভ গুলি চালায়, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর জার্মান স্নাইপার দূরে পড়ে থাকা কিছু কাপড়কে রুশ সৈনিক ভেবে গুলি চালায়। এটাই ছিল তার বড় ভুল। শেরিন আবারও তার অবস্থান ধরে ফেলে এবং গুলি চালায়, কিন্তু স্লুডস হেলমেট
হেলমেটের কারণে বেঁচে গিয়ে পালাতে থাকে। এখন দুজন মুখোমুখি, এক ভয়ঙ্কর হাতাহাতি শুরু হয়। অবশেষে শেরিন তার প্রশিক্ষণ ও সাহসের জোরে স্লুটসকে কাবু করে ফেলে। মিশন সফল। শেরিন তাকে জীবিত অবস্থায় ধরে বাংকারে নিয়ে আসে। সোভিয়েত সৈন্যরা জার্মান স্নাইপারকে দেখে খুশিও হয়, আবার বিস্মিতও হয়, কারণ এটি তাদের জন্য বড় কৌশলগত সুবিধে হতে পারে। বাংকারের ভেতরে জেরা শুরু হয়। মৃত্যু ভয় জার্মান সৈনিক সব সত্য বলে দেয়, আর্টিলারির অবস্থান, ভারী অস্ত্র, ট্যাঙ্ক, সবকিছু। তারপর সে একটি নাম উচ্চারণ করে, স্লুটস, একজন পেশাদার শার্প শুটার, এমন এক স্নাইপার যে একবার লক্ষ্য ঠিক করলে কেউ বাঁচে না। অর্থাৎ যাকে ধরা হয়েছে সে আসল স্লুটস নয়, আসল স্লুটস এখনো জীবিত। কথা শুনেই অফিসাররা গম্ভীর হয়ে যায়। তবে একই সঙ্গে পুরো ইউনিট শেরিনকে নিয়ে গর্ব অনুভব করছিল। পরের দিন সকালেই লেফটেন্যান্ট লাভোডা শেরিনকে একটি নতুন মিশন দেন। একটি স্কাউট দলকে জার্মান লাইন পার হতে হবে, আর তাদের স্নাইপার সাপোর্ট হিসেবে শেরিনও যাবে। রওনা হওয়ার আগে শেরিন তার ঘড়িটি ফেরত চায়, যা লাভোদার কাছে ছিল। লাভোদা বলেন, মিশন থেকে ফিরে এসে নিজেই নিয়ে নিও, অর্থাৎ তাকে জীবিত ফিরতেই হবে। রাতের অন্ধকারে দলটি রওনা হয়। ঘাস আর জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে থাকে। অনেক কষ্টে শত্রুপক্ষের লাইন পার করে ভোরবেলা একটি দল নদীর ধারে পৌঁছয়। সার্জেন্ট নির্দেশ দেয়, শেরিন কভার দেবে। স্কাউটরা এগোতেই হঠাৎ একটি গুলি ছুটে আসে। একজন সৈনিক মাটিতে লুটিয়ে পড়ে। স্নাইপারটি ছিল স্লুটস। পরের কয়েক মুহূর্তে স্লুটস তার রাইফেল দিয়ে প্রায় পুরো রুশ দলটিকে শেষ করে দেয়। শুধু শেরিন বেঁচে থাকে। এবার শুরু হয় দুই স্নাইপারের লড়াই। স্লুটস শেরিনের অবস্থা আন্দাজ করে। শেরিন বুঝে যায় পরের গুলিটি তার জন্যই হতে পারে। সে একটি ছোট আয়না ব্যবহার করে, যাতে বাইরে না বেরিয়েই স্লুটসের অবস্থান দেখতে পারে। তারপর একটি গুলি ছোড়ে। স্লুটস গুলিবিদ্ধ হয়। শেরিন দ্রুত সামনে এগোয়, কিন্তু ঠিক তখনই একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। সে আহত হয়ে পড়ে যায় এবং জার্মান সৈন্যরা তাকে ধরে ফেলে। জার্মান শিবিরে তাকে অফিসার ভন রুনিচের সামনে বসানো হয়। রুনিচ একটি প্রস্তাব দেয়, আমাদের অতিথি হয়ে যাও, ভালো খাবার পাবে, শুধু একটি বিবৃতি পড়ে শোনাও, যেখানে বলা থাকবে যে জার্মানিতে তোমার সাথে ভালো ব্যবহার হচ্ছে এবং রুশ সৈন্যরা যেন আত্মসমর্পণ করে। শেরিন সব বুঝে যায়। সে বলে সে নিজের স্থানীয় ভাষায় কথা বলতে চায়। জার্মানরা রাজি হয়ে যায়, কিন্তু শেরিন রেডিওতে তার সাইবেরিয়ান ভাষায় গোপন বার্তা পাঠাতে থাকে। সে জানিয়ে দিচ্ছিল জার্মানদের কাছে কত আর্টিলারি আছে, কত ট্যাঙ্ক আছে এবং কোন দিক থেকে আক্রমণ আসবে। কিন্তু জার্মান অফিসারদের সন্দেহ হয়। তারা তাকে একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখে। অন্যদিকে নিকোলাই রেডিওতে সেই বার্তাটি শোনে, একটি কোডেড সিগন্যাল। সে বুঝতে পারে শেরিন বেঁচে আছে। লেফটেন্যান্ট লাভোডা ও শারকভকে সব জানানো হয়। পরিকল্পনা তৈরি হতে থাকে, কিন্তু হাইকমান্ডে বার্তা পাঠিয়েও সঙ্গে সঙ্গে সাহায্যের নিশ্চয়তা পাওয়া যায় না। তাদের নিজেদেরই পরিস্থিতি সামলাতে হবে। শেরিন বুঝতে পারে যে জার্মানরা ট্যাঙ্ক নিয়ে ব্রিজ পার হবে। যদি ব্রিজ উড়িয়ে দেওয়া যায় তাহলে ট্যাঙ্কগুলো থেমে যাবে। সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে বর্ডার লাইনের কাছে পৌঁছে যায়। সেখানে সে একটি মর্টার শেল খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই কয়েকজন পার্সিয়ান তাকে ধরে ফেলে। এরা ইহুদি যোদ্ধা যারা জার্মানদের হাত থেকে বেঁচে পালিয়ে এসেছে। তারা শেরিনকে সাহায্য করে, তাকে একটি রাইফেল ও মাত্র 2টি গুলি দেয়। পরিকল্পনা সহজ, মর্টার শেল দিয়ে ব্রিজে আঘাত করা। সে রেডিওর মাধ্যমে তার সঙ্গীদের বার্তা পাঠাতে শুরু করে, কিন্তু জার্মান রেডিও অপারেটর শেরিনের সিগন্যাল ট্র্যাক করে ফেলে এবং রুলিচকে জানিয়ে দেয়। রুলিচ এখন নিশ্চিত হয়ে যায় যে শেরিন সব তথ্য ফাঁস করে দিয়েছে। সে আবার স্লুটসকে পাঠায়, মিশন পরিষ্কার, শেরিনকে শেষ করে দাও, আর পুরস্কার আয়রন ক্রস মেডেল। স্লুটস জানে রাশিয়ানরা অবশ্যই ব্রিজ ও নদীর দিকে আসবে। এদিকে জার্মান আর্টিলারি রাশিয়ান পজিশনে আঘাত হানতে থাকে। মেশিনগান তাদের এগোতে দিচ্ছে না। অনেক রাশিয়ান সৈনিক শহীদ হয়ে যায়। রাশিয়ান স্নাইপার গুরিয়ানভ কয়েকজন জার্মানকে হত্যা করে, কিন্তু মেশিনগানই সবচেয়ে বড় হুমকি। এর মধ্যেই যখন মেশিনগান রিলোড হয়, রাশিয়ানরা এগিয়ে গিয়ে আক্রমণ চালায়। ওদিকে জঙ্গলে শেরিন ব্রিজের কাছে অবস্থান নিয়েছে। মর্টার শেল সেট করে রাখা হয়েছে। জার্মান ট্যাঙ্কগুলো ব্রিজের দিকে এগিয়ে আসছে। শেরিন গুলি চালায়, কিন্তু প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এই গুলির শব্দ স্লুটসের কানে পৌঁছে যায়। সে আসে, একটি লাশ দেখে ভাবে এটাই শেরিন। সে গুলি চালায়, কিন্তু সেটা ছিল একটি ফাঁদ।
স্লুটস নিশ্চিত হতে সামনে এগোতেই শেরিন তার মাথায় গুলি করে তাকে শেষ করে দেয়। এবার শেরিন তার রাইফেল তুলে নেয়। ঠিক তখনই ট্যাঙ্কগুলো ব্রিজে উঠে পড়ে। শেরিন মর্টার শেল লক্ষ্য করে গুলি চালায়। ব্রিজ বিস্ফোরণে উড়ে যায়। জার্মান ট্যাঙ্কগুলো ধ্বংস হয়ে যায়। তাদের আর এগোনোর পথ থাকে না। বেঁচে থাকা জার্মান সৈন্যরা পালিয়ে যায়। এরপর আমরা দেখি শেরিন নিজের ইউনিটে ফিরে আসে। সবাই তাকে দেখে হাসে। লেফটেন্যান্ট লেভোডা গর্বের সাথে তার দিকে তাকিয়ে থাকে। যে ঘড়িটি সে চেয়েছিল সেটি এখন তাকে ফিরিয়ে দেওয়া হয়। আর এখানেই ছবিটি শেষ হয়ে যায়। এবার আপনাদের জন্য একটি প্রশ্ন, আপনারা যদি শেরিনের জায়গায় থাকতেন মাত্র 2টি গুলি নিয়ে, তাহলে কি ব্রিজ উড়িয়ে দেওয়ার ঝুঁকি নিতেন নাকি নিজের প্রাণ বাঁচিয়ে ফিরে আসতেন? কমেন্ট করে অবশ্যই জানান আপনি হলে কি করতেন। আর হ্যাঁ, যদি আপনাদের মনে হয় শেরিন একজন সত্যিকারের নায়ক ছিল, তাহলে স্যালিউট টু শেরিন লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।